হ্যালো এভরিওয়ান, সকালবেলা একটা ভিডিও দেখাইছিলাম। গত রাত থেকে ভারী বর্ষণে কি অবস্থান হয়েছিল বা কতটুকু পানি ছিল বুঝতে সেটা দেখানো হয়েছিল। দেখেন, বিকাল হইতে হইতে পানি নাই। তার মানে আঙ্গুর লাগানোর জন্য উপযুক্ত জমি হচ্ছে এরকমই হতে হবে, যেটাতে মনে করেন যে সকালে পানি হলে বিকেলবেলা পানি থাকবে না, মনে হবে যে কোনো পানি হয়নি বা টোটালি পানি নাই সেরকম। যে কারণে হচ্ছে সবসময় পানি নিষ্কাশন ব্যবস্থা এবং পানি কোনোভাবে যাতে না বাড়ে সেইভাবেই আর কি জমি প্রস্তুত করতে হবে এবং সেই সব জমি নির্বাচন করতে হবে। তাহলে আপনার অন্তত পানির দিক থেকে বা পানির বদ্ধতার কারণে নষ্ট হবে এরকম রিস্কটা থাকবে না। যাই হোক, আমার জমিতে এখন এই মুহূর্তে জুতো পায়ে দেখেন, জুতো পায়ে হেঁটে বেড়ানো যাচ্ছে। তার মানে কোনো প্রকার কাদাও নাই এবং পানি সরার সাথে সাথে জমিতে আবার জো চলে আসছে মনে হচ্ছে। তো এই হচ্ছে আসলে আঙ্গুর চাষের উপযোগী জমি। এমন জমি নির্বাচন করবেন তাহলে লসের সম্ভাবনা কম থাকবে এবং অধিক লাভ করা যাবে। তো যাই হোক, আমরা বৃষ্টি শেষ হইলেই আমরা আবার কাজ শুরু করব এবং সে যখন আমরা সাজাবো জিনিসটা দেখতে অনেক সুন্দর হবে। আমাদের এখানে মোট 100 ফিট 100 ফিট লম্বা 20টা সারি আছে। 20টা সারিতে যে আমরা পিলার স্থাপন করছি, প্রতি সারিতে 9টা পিলার স্থাপন করছি। তার মানে 10 ফিটের ভিতরে আর কি পিলারগুলো হয়েছে। 10 ফিট করে দুই পাশে মিলে 10 ফিট করে আর কি দাঁড়াইছে, 10 থেকে 12 ফিট এর ভিতরে স্থাপন করছি। তো পিলারগুলো সব অর্ডার দিয়ে করা এবং দেখছেন কি সিস্টেম করছি, অরিজিনাল জিআই তার এবং অরিজিনাল এসএসের নাট, তারপর টাওয়ারের জিআই অ্যাঙ্গেল, এগুলো দিয়ে করছি। যাই হোক, মূল বিষয় ছিল হচ্ছে কোন ধরনের জমিতে আঙ্গুর চাষ করবেন এবং আঙ্গুর চাষের জন্য পানিবদ্ধ জমি হলে হবে না, সেটাই আপনাদেরকে বোঝাতে চাইছি বা জানাতে চাচ্ছি। পানি নিষ্কাশন ব্যবস্থা যদি ভালো থাকে তাহলে রিস্ক ফ্রি থাকবেন, কোনো রিস্ক হবে না, আঙ্গুর গাছ মরার সম্ভাবনা থাকবে না। দেখেন, প্রত্যেকটা লাইনের পানি, অল্প কিছু পানি আছে যেটা আর সমস্যা না, প্রত্যেকটা লাইনের পানি সরে গেছে এবং গাছের গোড়াগুলো সুন্দরভাবে আছে। এতে করে আমি মনে করছি যে এটা গাছের জন্য আর কোনো ক্ষতি হবে না, এই যত বৃষ্টি হোক, যদি পানির নিষ্কাশন ব্যবস্থা সঠিক হয়। এই যে আমাদের এই যে ডুগাগুলো এখন সব হচ্ছে, দেখেন এই যে ডুগা, এটা আমরা এইভাবে তারের সঙ্গে পেঁচিয়ে এর মাথাটা ভেঙে দিচ্ছি। এটা থেকে যে উঁচু শাখাগুলো বেরোবে সেটা দিয়েই সুন্দরভাবে সাজানো হবে। এখানে এই মাথাটা কেটে দেওয়াতে এখানে কতগুলো হচ্ছে শাখা প্রশাখা বেরোচ্ছে, যেটা আমরা সাজাই দিব সুন্দরভাবে। এই যে প্রত্যেকটা আগা কেটে দিছিলাম, দেওয়ার পরে এখন নতুন করে আবার এই যে ডালপালা বের হচ্ছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর যেহেতু আজকে ভারী বর্ষণ হওয়াতে
কী অবস্থানে আছে জমিটা সেটা আপনাদেরকে দেখালাম। যারা আঙ্গুর চাষ করতে চান তারা এই ধরনের জমি নির্বাচন করবেন। ধন্যবাদ সবাইকে।